আজকের রেসিপি সিমের দো পেঁয়াজা। আশা করি আপনারা সিমের অনেক রেসিপি এর আগে খেয়ে থাকবেন, কিন্তু একবার এই সিমের দো পেঁয়াজাটি বানিয়ে দেখুন। এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আর সব থেকে বড় কথা, রুটি ভাত সব কিছুর সাথে খেতে এটি জাস্ট অপূর্ব লাগবে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই সিমের দো পেঁয়াজা বানাবো। শিমের দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। ঠিক এইভাবে একদম ছোট ছোট করব না, জাস্ট কিউব করে নেব এবং খোসাগুলো এক একটা করে ছাড়িয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আমার চ্যানেলে সিমেরও আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেইভাবেও করতে পারেন। দেখুন, এইভাবে সমস্ত পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। টমেটোটাকেও আমি সেম কিউব করে কেটে নেব। দেখুন আমি টমেটোটাকে কীভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে টমেটোটাকে কাটতে হবে। টমেটোটাকেও আমি কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে রাখছি। সেমভাবে আমি কাঁচা লঙ্কাটাকে নিয়ে নেবো এবং কাঁচা লঙ্কাটাকেও চিড়ে চিড়ে করে কোনাকুনি করে কেটে নেবো। ঠিক এইভাবে এইভাবে সমস্ত সবজি কেটে নিয়েছি। এইদিকে আমি একদম কচি কচি শিম নিয়েছি, শিমের মাথা ও সামনটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই শিমের পোকা আছে কিনা একবার চেক করে নেবেন। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলে আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে শিমটাকে ভেজে নিচ্ছি। শিমটাকে ভাজার জন্য আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে শিমটাকে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন শিমটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। শিমটার গা অলরেডি লাল হতে শুরু করেছে। ঠিক এই রকমই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার তেল থেকে তুলে শিমটাকে একটু তেল ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো। দেখুন আমি এইভাবে সমস্ত শিমটাকে তুলে নিয়েছি, নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে হালকা করে সটে করে নেবো যতক্ষণ না এটার গা হালকা পিঙ্কিশ হতে শুরু করছে। দেখুন আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণে এটা হালকা সটে হয়। এটা হালকা সটে হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ বেসনটাকে এই তেলের মধ্যে আমি হালকা করে রোস্ট করে দেবো। আপনারা অবশ্যই এই বেসনটা এই পর্যায়ে অ্যাড করবেন, এটা এই শিমের রেসিপিটাকে একটা অনন্য স্বাদ দেবে। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে হালকা রোস্ট করে নিচ্ছি। এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট খুব সুন্দরভাবে রোস্ট করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেওয়ার সাথে সাথে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন এটাকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে অলমোস্ট 2-3 মিনিট ভেজে নেব। 2-3
2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে। দেখুন লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। জিরে ও ধনে দিয়ে এই মশলাগুলোকে আবারও খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেবো আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবেন। কাঁচা লঙ্কা দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা এবং সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে ভাজা এবং কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা শিমটা আমি অ্যাড করে দেবো। এবার শিমটাও আমি এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। এইভাবে আমি অলমোস্ট 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই রান্নায় আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই ঢাকনা চাপা দিয়ে ভাবেই এই শিমের রেসিপিটাকে রেডি করব। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট কষিয়ে নেব। নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটি সরাচ্ছি। দেখুন শিমটা এইভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। এবার এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেলো আজকের রেসিপিটি। এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেবো এবং গরম গরম পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি, শিমের দো পেঁয়াজা। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে শিমের দো পেঁয়াজাটি তৈরি করুন। এটি ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। সামনেই শীতের মরশুম, শীতের মরশুমে সবসময় শিমের একঘেয়েমি রেসিপি ট্রাই না করে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি রুটি ভাত সব কিছুর সাথে খেতে জাস্ট অপূর্ব লাগবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।